এসএলএসটি 2025 এই প্রক্রিয়াগুলো এখনো দেরি হচ্ছে কেন? অ্যাকচুয়াল কারণটা কি? সেক্ষেত্রে নবম দশমের 3টে সাবজেক্টে ভেরিফিকেশান এবং ইন্টারভিউ বাকি আছে, এবং সেখানে একাদশ দ্বাদশের কাউন্সেলিং বাকি আছে অনেক সাবজেক্টে। সেই প্রক্রিয়াগুলো এত দেরি হচ্ছে কারণটা কি সেটা আমি তোমাদের উল্লেখ করছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী একটি কথা পরিষ্কার বলেছেন যে 60-এ 60, 70-এ 70 পেয়ে যে সমস্ত ফ্রেশার্সরা বঞ্চিত হয়েছে, এই ভুলটা আগের সরকারের ভুল, এবং সে বিষয়টা উনি কিন্তু উল্লেখ করেছেন একটা মারাত্মক আপডেট। এবং 2025 ওএমআর পাবলিশ হচ্ছে, সম্ভবত এখানেও দুর্নীতি হয়েছে, আমি সে নিয়েও ডিসকাস করব। আর 3 জুন তারিখে মানে শিক্ষা দপ্তরে একাধিক আপডেট আসবে, সেখানে ভ্যাকান্সি চেয়ে পাঠানো হয়েছে, এবং তার উপর ডিপেন্ড করছে 2025 যে এসএলএসটি মানে কন্টিনিউ হচ্ছে প্রক্রিয়া, সেখানে সিট সংখ্যা বাড়বে কি না আমি সেটিও ডিসকাস করছি। কারণ ভিডিওটা খুবই ইনফরমেটিভ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম আজ বলি যে এসএলএসটি 2025 এখনো শুরু হচ্ছে না, এখনো মানে আরম্ভ হচ্ছে না কেন? ভোটের আগে এই প্রক্রিয়াটা থমকে গিয়েছিল, এবং তারপরে ভোট প্রক্রিয়া মিটেছে, ভোটের রেজাল্টও মিটেছে, নতুন সরকার গঠন করেছে, এবং সেখানে সরকার গঠন করেছে প্রায় বেশ কয়েকদিন হয়ে গেছে। তাহলে এখনো এসএলএসটি 2025 নিয়ে কোনো আপডেট আসছে না কেন? সেক্ষেত্রে তো নবম দশমের 3টে সাবজেক্টে ভেরিফিকেশান, ইন্টারভিউ বাকি আছে, এবং সেখানে একাদশ দ্বাদশে কিন্তু কাউন্সেলিং এখনো বাকি আছে অনেক সাবজেক্টে। তাহলে সেগুলো কবে নাগাদ শুরু হচ্ছে, দেরি হচ্ছে কেন? এর কারণটা পরিষ্কার, যে এখন কিন্তু বর্তমানে এসএসসি কোনো চেয়ারম্যান, পার্মানেন্ট চেয়ারম্যান নিযুক্ত হননি। শিক্ষামন্ত্রী বা শিক্ষা মহলে উচ্চ আধিকারিকরা নিয়োগ হবেন কিছুদিনের, কয়েকদিনের মধ্যে, এবং সেখানে যে যার দায়িত্ব পেলে কিন্তু তারপরে এসএসসি চেয়ারম্যান নিযুক্ত হবেন। এখন বর্তমানে যিনি সেক্রেটারি হিসেবে ছিলেন উনি বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। যেটা শুনতে পাচ্ছি যে এই নতুন চেয়ারম্যান না আসা অবধি এই প্রক্রিয়া হয়তো হবে না, হওয়ার চান্স খুবই কম। আশা করছি অতি শীঘ্রই বা সত্বর এসএসসি চেয়ারম্যান নিযুক্ত হবেন, এবং তারপরে প্রসেসগুলো হবে, এটা পরিষ্কার বার্তা। এইবারে বলে রাখি যে 60-এ 60, 70-এ 70 এই যে কেসগুলো, এটা নিয়ে কিন্তু মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন। তোমরা জানো গত কয়েকদিন আগে, সম্ভবত কাল কি পরশু হবে, সেখানে হচ্ছে কি মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেন যে 2025 এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশ, সেখানে অনেকে 60-এ 60, 70-এ 70 মানে ফুল মার্কস পেয়েও তারা ডাক পায়নি, ইন্টারভিউ লিস্টে তাদের নাম আসেনি। অর্থাৎ এখানে যে আগের সরকারের যে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেখানে যে ব্যাপক যে স্বজন পোষণ হয়েছে, তার প্রকৃষ্ট উদাহরণ। কারণ এখানে যোগ্য ফ্রেশার্সরা পরীক্ষায় বসেছে ফিজ দিয়ে, ফুল মার্কস পেয়েও তাদের চাকরি হবে না, তাদের ফর্ম ফিল আপ করিয়ে কী লাভ হচ্ছে? এই বিষয়টা যে মুখ্যমন্ত্রী ভেবেছেন, তার জন্য সত্যি আমাদের একটা সৌভাগ্য যে এই বিষয়টা কিন্তু ওনাদের মাথায় আছে, যে 60-এ 60, 70-এ 70 পেয়ে ফ্রেশার্সরা ডাক পায়নি, তারা বঞ্চিত হয়েছে। বঞ্চিত ফ্রেশার্সদের কথা যে তার মাথায় আছে, এটা একটা বড় বিষয়। এখন দেখার বিষয় আগামীতে এদের নিয়ে মুখ্যমন্ত্রী কি চিন্তা ভাবনা করেন। আরেকটা বিষয় যে ওএমআর কি পাবলিশ হবে 2025 এসএলএসটি? উত্তর হবে আগে হ্যাঁ হবে। দেখো, ওএমআর পাবলিশ বিষয় কিন্তু 2016 যে মানে অর্ডার ছিল কোর্ট থেকে, সেই কেস অর্ডার কিন্তু আগের সরকার মানেনি বিভিন্ন অজুহাত দিয়ে। সেখানে কখনো বলতে, সেখানে ওএমআর সেখানে মানে আপলোড করলে সেখানে নাকি হচ্ছে কি সার্ভারের এটা ইস্যু হবে ইত্যাদি কারণে। এই সমস্ত কারণে কিন্তু এইগুলো সম্পূর্ণ ইচ্ছা করে করেন।
এবং এই সরকার ক্ষমতা আসার পর কিন্তু মানে শপথ গ্রহণে মানে পরেই এই 2016 ওএমআর পাবলিশ হয়েছে এবং এটা 2025-এর যে ওএমআর পাবলিশ হবে এটা কিন্তু নিঃসন্দেহে সঠিক খবর এবং এটা কিন্তু সময়ের অপেক্ষা। 2025 কিন্তু ওএমআর কপি পাবলিশ করবে এই সরকার, এমনটাই খবর। এটা হওয়া উচিত, কারণ এখানেও অনেক দুর্নীতি হচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবারে 3 জুন তারিখে শিক্ষা দপ্তরে একাধিক আপডেট আসবে, কারণ এই যে বিগত 10 বছর বা 8 বছর যা নিয়োগগুলো ভ্যাকান্সি আছে, নিয়োগগুলো হয়নি, আগের তো সরকার সেগুলো প্রকাশ করেনি, তা অর্ধেকও প্রকাশ করেনি। এখানে ইন ডিটেলসের শূন্য পদ মানে চাওয়া হয়েছে ডিএ অফিস থেকে। গ্রুপ সি, গ্রুপ ডি, সেখানে এসএলএসটি 9, 10, 11, 12 এবং ইভেন সেখানে কিন্তু প্রাইমারিরও আছে। অর্থাৎ শিক্ষা দপ্তরের যাবতীয় শূন্য পদের লিস্ট জমা দেওয়ার কথা 3রা জুন তারিখে। অর্থাৎ সেদিন কিন্তু ঠিক হবে যে আগামী দিনে কোন কোন পরীক্ষা হবে এবং সেখানে শূন্য পদ কত রাখা হবে। এবারে এ প্রসঙ্গে বলে রাখি যে 3 জুন কিন্তু যেটা পাবলিশ হবে তার উপরে ভিত্তি করছে যে এই চলতি নিয়োগ প্রক্রিয়া এসএলএসটি 2025-এ সেখানে ভ্যাকান্সি বা সিট ইনক্রিজ হবে কিনা। দেখো, সিট ভ্যাকান্সি ইনক্রিজ হওয়া উচিত, কারণ সেটা গেজেটে উল্লেখ আছে যে আপডেটেড ভ্যাকান্সিতে নিয়োগ করতে হবে। আমি আজকে সকালে একটা দুপুরে ভিডিও দেখেছি সেখানে যে ওয়েটিং বা ইন সার্ভিস প্রত্যেক কিন্তু এখন শান্তিপূর্ণ ডেপুটেশন দেওয়ার সময় এসেছে। এই ভিডিওটা যখন দুপুরে পোস্ট করি অনেকে নেগেটিভ কমেন্টস করেছো, আমি কেন বলতে পারবো না। তো যাই হোক, সেটা তাদের নিজস্ব বিষয়। তো এখানে কিন্তু যারা ওয়েটিং আছো প্লাস যারা যোগ্য বঞ্চিত 60-কেও চাকরি হয়নি, তাদের কিন্তু ইমিডিয়েটলি স্থানীয় প্রশাসনিক মহলে বা স্থানীয় কিন্তু এমএলএর কাছে শান্তিপূর্ণ ডেপুটেশন দেওয়া দরকার আছে। এই বিষয়টা তাদের কানে যাক যে যোগ্যরা বঞ্চিত হয়েছে এবং সেখানে যে গেজেট মেনেছে এখানে আগের সরকার নিয়োগ করছে না সেটা কিন্তু বুঝিয়ে দেওয়া দরকার আছে। কারণ সেখানে গেজেটে উল্লেখ আছে যে সেখানে কিন্তু আপডেটেড ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে, কিন্তু এখানে আগের সরকার ভ্যাকান্সি আপডেট মানে করবে না বলেছিল। যাতে করে ভ্যাকান্সি আপডেট হয়, গেজেট মেনে রিক্রুটমেন্টটা হয়, তার দাবিতে কিন্তু ডেপুটেশন দেওয়ার সময় এসেছে। এই সময় কি মানে এখন সবাই ভেদাভেদ ভুলে যারা ওয়েটিং আছো, যারা বঞ্চিত যোগ্যরা আছো, তাদের ডেপুটেশন জমা করো। এছাড়া রাস্তা এখন আপাতত নেই। এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও।